আর যেটা হতেছে কি যে আমি যে দাবিগুলো করছিলাম মানে ঈশ্বরের ব্যাপারগুলোতে সেইগুলোতে দেখলাম যে উনি কোনো কাউন্টার না দিয়ে ওনারা আরো কিছু অভিযোগ দায়ের করে দিল। এটা খুবই দুঃখজনক, ঠিক আছে। তা আমি আবারও একটু বলতে চাই যে কিতাবুত তাওহীদ, ঠিক আছে, এবং ইমাম আবু হানিফা রচিত ফিকহুল আকবার, এই বই দুটো অবশ্যই আমার হিন্দু ভাই দুটারে পড়তে বলবো, ঠিক আছে। তাহলে অন্তত ইসলামের যে তাওহীদের যে বেসিক জিনিসগুলা এটুকু অবশ্যই বুঝবে। তো এখানে দেখেন ওনারা যে বারবার দাবি করতেছে সৈয়দ বংশ সৈয়দ বংশ, আরে ভাই কিসের সৈয়দ বংশ কিসের শেখ বংশ? এখানে ইসলামে এগুলো রেসিজমের কিছু না, এটা একটা বংশের নাম দেওয়া হয়েছে মাত্র। এগুলো পাগলামি দাবি করা আসলে অবান্তর একটা দাবি। এখানে দেখেন যে এখানে সবাই বলা হচ্ছে আল্লাহ দাস, এবং এখানে 189 নাম্বার পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে। এখানে লেখা আছে, এই যে দেখুন, এই যে এই যে খ্রিস্টানরা ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহর দাস মানে আব্দুল আমাতুন বলতে রাজি হয় না, এবং এটাকে বলা হয়েছে এবং আবু হানিফা রহিমাহুল্লাহ বলছে এইটা করা যাবে না, এটা শিরক। মানে নবী রাসূলকে আল্লাহর দাস দাবি করতে হবে, মানতে হবে, এইটা বিশ্বাস। আর উনি যে রেসিজমের কথা বলতেছে এইটা তো কিভাবে সম্ভব? এই যে দেখেন কিতাবুত তাওহীদ, এখানেও কি বলতেছে যে এই যে দেখেন, আমার বান্দা আমার বান্দি বলা নিষেধ, দাস দাসী বলা নিষিদ্ধ, হারাম, এই বুখারী হাদিস থেকে রেফারেন্স দিতেছে, এবং এখানে এটা ব্যাখ্যাও আছে, ঠিক আছে। এর আগে হাদিসের গ্রন্থ থেকে সরাসরি আমি খুলে দেখাইছি। আর উনি যেটা দাবি করছিলেন অরিন্দম দা, যে এখানে নাকি মানে এটা হলো স্বভাবগত, মানে যেটা দাবি করছিলেন অরিন্দম দাদা যে স্বভাবগত ব্রাহ্মণরা স্বভাবগত, তিনি যে শ্লোকটা দাবি করছিলেন প্রথম অধ্যায়ের 88, সেই প্রথম অধ্যায়ে 88টা শ্লোকেই রেসিজম বর্ণনা করতেছে। মানে উনি যেখানে রেসিজম বর্ণবাদ নেই যে শ্লোকে দাবি করতেছেন, সেইটাই আসলে রেসিজমের রেফারেন্স। উনি হয়তো মানে শ্লোকটা না পড়ে আমাকে বলে ফেলেছেন। দেখেন এখানে কি লেখা আছে, অধ্যাপন স্বয়ং অধ্যয়ন যোজন যাজন দান প্রতিগ্রহ, এই 6টি কাজ ব্রহ্মা ব্রাহ্মণের জন্য নির্দেশ করে দিলেন। ব্রাহ্মণের জন্য কার নির্দিষ্ট করে দিছিলেন? অথচ উনি উনি দাবি করছিলেন এইটা নাকি স্বভাবগত, ঠিক আছে, কিন্তু এখানে মনই নির্দিষ্ট করে দিয়েছেন ব্রাহ্মণের এই কাজটাই করা লাগবে, সে অন্য কাজ করতে পারবে না। মানে উনি যেটা বর্ণবাদের বিরোধী দাবি করছেন সেটাই আসলে বর্ণবাদের রেফারেন্স। আরো দেখা যাক এখান থেকে প্রজন্ম, এই যে দেখেন এখানে 87 নং শ্লোকে কি বলতেছে, যে প্রজাপতি ব্রহ্মা নিজে মুখ বাহু উরু এবং পাদ এই 4টি অঙ্গ থেকে জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের পৃথক পৃথক কার্যের ব্যবস্থা করে দিলেন। এ দেখছেন যে যারা যেখান থেকে উৎপন্ন হয়েছে প্রত্যেকের কাজ মনু ঠিক করে দিতেছে, তাহলে এটা স্বভাবগত কি করে হলো? নির্দিষ্ট করে দিতেছে শূদ্রের কাজ হচ্ছে ব্রাহ্মণের দাস হয়ে থাকা। উনি যেটা দাবি করছে ওনার বিরুদ্ধেই যে দাবিগুলো যাইতেছে। এবং এখানে দেখেন প্রভু শূদ্রের জন্য একটি কাজ নির্দিষ্ট করেছেন, তা হলো কোনো উসুয়া নিন্দা না করে, অর্থাৎ অকপট ভাবে এই 3 বর্ণে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের শুশ্রূষা করা। ধন্যবাদ অরিন্দম দাদা, আপনি যেখান থেকে রেফারেন্স দিচ্ছেন বর্ণবাদ নেই, সেখান থেকে আসলে বর্ণবাদের রেফারেন্স দেওয়া হইতেছে। পুরুষের নাভি উত্তর প্রদেশে পবিত্র, এখানে দেখেন পুরুষের মুখও আরো পবিত্র, ঠিক আছে, ব্রহ্মার পবিত্রতম মুখ থেকে উৎপন্ন বলে, ঠিক আছে। এখানে কি লিখতে হবে? এখানে প্রত্যেকটা দেখেন, ব্রহ্মা তপস্যা করে নিজের মুখ থেকে ব্রাহ্মণকে সৃষ্টি করলেন, যাতে তারা ব্রাহ্মণের দেবতাদের হব্য পিতৃগণের হব্য বহন করার ব্যবস্থা করবে, যার নিকি সংখ্যার রক্ষা হয়। তাহলে উনি যেখানে দাবি করতেছেন কৃতদাস প্রথা নেই বর্ণবাদ নাই, সেখানেই আবার বলতেছে কৃতদাস, ঠিক আছে। এই যে দেখেন এখানেও লেখা আছে 98 99, ঠিক আছে, এখানে 101 104 সব জায়গায়। এরপরে যত রেফারেন্স চাইবো দিতেই থাকবো, আর রেফারেন্সের শেষ নাই। আর উনি আরেকটা দাবি করছিলেন যে ওই 14 প্রকার যে পুত্র 12 প্রকার পুত্র, যেটা উনি দাবি করছেন, যেটা আউট অফ দ্য টপিক ছিল, তিনি যেটা তুলছেন, এই জন্য বাধ্য হয়ে আমাকে এটা বলতে হলো। যে এখানে দেখেন এখানে ওই যে আছে আহ এখানে 12 প্রকার পুত্রের কথা আছে, আমি এখানে এখানে এই এখানে বিস্তারিত আছে সমাজ ব্যবস্থায়। উম, আর এখান থেকে আমি মনুসংহিতা এখানে তো পাবেনি, আমি আবার এখানে হিন্দু আইনের থেকে এখানে দেখাই দিই পুত্রের প্রকারভেদ। এই যে 47, এই যে উনি যেটা বলছিলেন, এই যে
আবারও দেখাই দিচ্ছি 47 পৃষ্ঠা। এই যে হিন্দু আইনে উনি যেটা বলতেছে মনুর আইন চলে না, অথচ মনুর আইন দিয়ে রাষ্ট্রীয় বিবাহ পুরোহিত দ্বারা বাসরাত করাইতে হবে, এটা মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের 53 এই শ্লোক। এই যে দেখেন, 3 কত এটা, 29 মতো। এই যে গৌমিথুন, এটা হলো দাসী বানায় বিক্রি করা, যেটা এখানে বলা হয়েছে আর্য বিবাহ। আর এখানে যেটা হইতেছে আরো যে বিবাহ যেগুলো আছে এখানে দেখতে পারবেন যে ওই যে দৈব বিবাহ এগুলো আছে। ঠিক আছে, তো উনি যেটা বলতেছেন রাষ্ট্রীয় আইনে স্বীকৃত বিবাহ যে প্রথা, এটাই আসতেছে মনুর আইন থেকে। আবার বলতেছেন মনুর আইন মানা হয় না, মনুসংগীতে চলে না, এটা একটা হাস্যকর দাবি। আর এখানে এই বিয়ে এই যে এখানে আমরা দেখছি পুত্রের প্রকারভেদ 163 পৃষ্ঠা। এটা আজকে টপিক ছিল না, যেহেতু উনি তুললেন সেজন্য আমাকে বলতে বাধ্য হইতেছে। দেখেন পুত্রত্ব, এখানে পুত্রের প্রকারভেদ 14 প্রকার পুত্র আছে: ওরসজাত পুত্র, ক্ষেত্রজ পুত্র, পুত্রিকা পুত্র, গুরুজা পুত্র, এরকম বললে 14 প্রকার পুত্র আছে। ওরসজাত, যে নিজের স্ত্রীকে নিজে যে উৎপন্ন করা হয়। ক্ষেত্রজ পুত্র মানে ছেলে সন্তান না হলে তাকে যেটা করা হয়, যেহেতু মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয় না, সেই জন্য যেটা হয় স্ত্রীকে ঘোড়া, পুরোহিত এবং স্বামীর বংশে 11 জন পরপুরুষ দ্বারা সহবাস করে যে পুত্র উৎপাদন করা হয় একে ক্ষেত্রজ পুত্র বলে। এবং আমার বাল্মীকি রামায়ণের 13 এই যে বালকান্ডে 13 এবং 17, 13 থেকে 17 সর্গে এটা অশ্বমেধ যজ্ঞ এবং পুত্তষ্টিক্রিয়া যজ্ঞ পায়, যেটা রামের রাজা দশরথ করেছিলেন রামের জন্ম নিতে। বৈশিষ্ট্য সেটা এখানে বলতেছে। আর একটা হলো পুত্রিকা পুত্র, মানে স্ত্রীকেও যদি দিয়ে পরপুরুষ দ্বারা সহবাস করে যদি পুত্র উৎপাদন না করা হয়, সম্ভব না হয়, সেক্ষেত্রে যেটা হয় যে এই নিজের মেয়েকেও পরপুরুষ দ্বারা সহবাস করিয়েও ছেলে পয়দা করতে হবে, এইগুলো। আর একটা হলো এই যে দত্তক, দত্তক আর যেটা পালক পুত্র প্রথা, যেটা ইসলাম নিষিদ্ধ করছে। কারণ পরের ছেলেকে যজ্ঞ করলে নিজের ছেলে হয়, এটা কোন ধরনের বিজ্ঞান আমি এটা বুঝলাম না। এই দত্তক আইনটা ইসলামে কেন এটা বলছে এটা জানি না। তা ওই যে ভগবান বশিষ্ঠ, রামের যে নাম, রাম যেহেতু সন্তান জন্ম দিতে পারতেছিলেন না, এই জন্য মুনি বশিষ্ঠ রামের পিতাকে বলেছিলেন যদি স্বর্গ তুমি তো তাহলে মানে জাহান্নামী নরকে চলে যাবা, তুমি পুত্র সন্তান জন্ম দিতে হচ্ছে। এই জন্য তিনি ভগবান এই মুনি বশিষ্ঠের পরামর্শে তাদের স্ত্রীকে ঘোড়া এবং পুরোহিত দ্বারা সহবাস করিয়ে রামের জন্ম দিয়েছিলেন। দেখেন, পুত্রহীন কেউ স্বর্গ লাভ করতে পারে না। হিন্দু শাস্ত্রের বিধান মতে পুত্রহীন ব্যক্তি স্বর্গে স্থান নেই, তাই পুত্র না থাকলে নরকে বাস করতে হবে। একমাত্র পুত্রই পারে নরক দিয়ে স্বর্গ নিতে। যেটা হচ্ছে এই জন্য যে ইসলাম এই মানে, কিন্তু ইসলামে যেটা বলা হয়েছে একটা পুরুষ সে যদি তার সন্তান মেয়ে সন্তানই হয়, সেই মেয়ে সন্তানকে যদি 2 জন হয় বা একজনও যদি মেয়ে থাকে, তাকে সে যদি দিন শিক্ষা দিয়ে ইসলামের শিক্ষা দিয়ে তাকে যদি বিয়ে দিতে পারে, তাকে আল্লাহ ইয়ে করবেন, মানে নাই বেহেশতে নিবেন এবং তাকে জান্নাতে ঘোষণা করবেন। এবং আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জীবিত পুত্র ছিল না এবং কোনো পুত্র বালেক পর্যন্ত পৌঁছায় নাই। এবং ওটা সূরা আহজাবের 33 নং আয়াতে 40 নং আয়াতে বলতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী এবং তিনি কোনো পুরুষের পিতা নন। এবং সূরা আল কাউসার সেখানে যেটা বলছে যে হাজরে এই হাউজে কাউসার, মানে মহানবী ইসলামকে জন্য আল্লাহ এই বেহেশতে একটি হাউস, একটি চৌবাচ্চা বানিয়েছেন, যেখানে যারা জান্নাতি হবে সেখান থেকে ওখানে পানি নিয়ে পান করবে, চৌবাচ্চা থেকে পানি নিয়ে পান করবে। লাস্ট মিনিট আছে, আর 1 মিনিট আছে আপনার। আমার একটু 2-3 মিনিট একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে, একটু 5 মিনিট বাড়াইতে হবে। জি, আপনাকে তাহলে আমি অরিন্দম দাকে যেহেতু আপনি 5 আসল কথাটা একটু বলে দেন ভাই, প্লিজ। মহাভারত আসল কথাটা একটু হ্যাঁ, বলে দেন ভাই। হ্যাঁ, আমি তামিম ভাই, সংক্ষেপে আয়শা। বলতেছি তো। এবং আমি একটু প্লিজ, হ্যাঁ। তো যেটা হচ্ছে, তাহলে যেটা হইতেছে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জান্নাতি ঘোষণা করেছে এবং জান্নাতি ঘোষণা হওয়ার জন্য কোন পুত্রের পিতা হওয়া প্রয়োজন নাই, পরের পুত্রকে যজ্ঞ করে নিজের পুত্র পালানোর প্রয়োজন নাই, ওই যে ঘোড়া পুরোহিত দ্বারা সহবাস করিয়ে পুত্র পয়দা করা এটারও প্রয়োজন নাই। ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওনারা বলতেছে দাসপ্রথা নাই, অথচ কালিকা পুরাণে দেখতে পাচ্ছি, এই যে দেখেন আয়শার কথাটা একটু বলে আল্লাহ ভাই, প্লিজ।
আমি বলতেছি ভাই। এই যে দেখেন কালিকা পুরাণে 453 পৃষ্ঠায় এখানে হচ্ছে তারাবতী চন্দ্রশেখর। চন্দ্রশেখর মানে হচ্ছে শিব। শিব হচ্ছে যে বিবাহ করেছিলেন 28,000 দাসী নিয়ে। 28,000 দাসী যৌতুক হিসেবে নিয়েছিলেন, এবং 60 সহস্র মানে 66,000 গরু হচ্ছে যৌতুক হিসেবে নিয়েছিলেন। সাথে স্ত্রীর যে আপন বোন তাকেও দাসী হিসেবে নিয়েছিলেন। চিন্তা করেন, স্ত্রীর আপন বোনকে দাসী হিসেবে নিতেছেন, 28,000 দাসী তিনি যৌতুক হিসেবে নিয়েছিলেন। এটা তো করছিলেন। আরেকটা যিনি যিনি বলতেছেন যে ভগবান এই মানে 6 বছরের বিয়ে, তাহলে যেটা বলতেছে আপনারা জানেন যে আমার কাছে শিব পুরাণও আছে। ঠিক আছে, শিব হচ্ছে এই মনসা দেবী। মনসা জন্মের সাথে সাথেই তাকে সহবাস করতে বাসায় নিয়ে গেছিলেন, এবং এটা দেখে তার অন্য স্ত্রী তার উপর মানে মারামারি করে তার চোখ অন্ধ করে দিয়েছিলেন। মনসা দেবী জন্মের সাথে সাথেই সহবাস করতে নিয়ে আসেন, মানে একদিনও না, জন্মানোর সাথে সাথেই তাকে সহবাস করতে নিয়ে আসছিলেন। আর যদি আপনি এটাকে রামায়ণে দেখেন, এই প্রথম খণ্ডে আমি পড়তেছি, প্রথম খণ্ডে 47, এই যে 47 সর্গ, এখানে রাবণ কর্তৃক জিজ্ঞাসিতা সীতার নিজে শ্রীরামের পরিচয় প্রদান বনবাসের কারণ। এখানে দেখেন যে এখানে যে বর্ণনা দিতেছে সীতা, সেই অনুযায়ী মানে হইতেছে, এই যে দেখেন, বনবাস গমন করলে আমার মহা তেজস্বী পতির বয়স 25 বছর, আর জন্মের সময় থেকে গণনা করলে আমার বয়স 18। 12 বছর বনবাস ছিল, তার মানে কি 6 বছর বয়সে রামের সাথে সীতার বিয়ে হয়েছিল। এবং মনুসংহিতায় কিন্তু বাল্য বিবাহ দেওয়া বাধ্যতামূলক, মানে মেয়েকে যে দাসী বানায় বিক্রি করা, এটা কিন্তু বাল্যকালে করাটাই বাধ্যতামূলক। এবং আপনারা এখানে দেখতে পারেন, এখানে শুধু বাধ্যতামূলক না, মানে এখানে এখানে দেখেন, এই যে দেখেন বিবাহ করা যার শুল্ক, এ দেখেন আরো অনেক কিছুই আছে যেখানে। এখানে আরেকটা বিষয় বলতেছে, এই যে দেখেন, 30 বছরের পুরুষ 12 বছরের মেয়েকে মন মতো বিয়ে করবে, 24 বছরের পুরুষ 8 বছরের কন্যাকে বিয়ে করবে। তাহলে 18 বছরের কয় বছর বিয়ে করবে? 6 বছর। আচ্ছা, এখানে কিন্তু হিন্দু আইনে মেয়েকে এই যে পুরোহিত দ্বারা বাসরাত করানো বা মেয়েকে যে দাসী মানে বিক্রি করা, যেটা রাষ্ট্রীয় আইনের স্বীকৃত বিবাহ আইন, এখানে কিন্তু তাকে এই বিয়ে বাতিলের কোনো অধিকার দেওয়া হয় নাই। বা এই পুরোহিত দ্বারা বাসরাত করানোর জন্য মেয়ের কাছ থেকে কোনো কনসেন্ট অনুমতি নেওয়া হবে কিনা, এগুলো কোনো নীতিমালা নাই। কিন্তু আমরা ইসলামিক আইনে আসি, মুসলিম যে ইসলামিক আইনে দেখি যে খায়রুল বালাগ বা বিবাহে সাবালকত্বের ইচ্ছা, 119 নম্বর পৃষ্ঠা। এখানে কি বলা হচ্ছে দেখি। এই যে দেখেন, এই যে খায়রুল বালাগ বা খিয়ারুল বুলুগ, এটা হচ্ছে ইসলামে বলা হয় অপশন অফ পিউবার্টি, বা অপশন অফ পিউবার্টি এন্ড ইসলাম লিখে সার্চ দিলে পাবেন। যেটা হচ্ছে ইসলামে বাল্য বিবাহের অনুমতি দেওয়া আছে একমাত্র পিতা অথবা দাদা দিতে পারে কোনো কল্যাণের উদ্দেশ্যে, এবং বিয়েটা তো সে বাতিল করার অধিকার পাবে যখন সে বালেগ হবে, এবং বালেগ না হওয়া পর্যন্ত কিন্তু সে আস্তে আস্তে সহবাস হবে না। কিন্তু এরকম কোনো নীতিমালা কিন্তু হিন্দু ধর্মে বা পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই। তো মহানবী ইসলামের সাথে যখন 6 বছরে তার বিয়ে দেওয়া হয়েছিল, তিনি 9 বছর বয়সে তিনি স্বামী গৃহে যান, এবং যখন তিনি বলছেন, তিনি নিজে বলছেন, তিনি দাবি করছেন তিনি সাবালেকা ছিলেন, মহিলা ছিলেন। ঠিক আছে, এবং তিনি নিজে কনসেন্ট দিয়ে কিন্তু সংসার জীবন শুরু করেছেন। তিনি চাইলে বিবাহ বাতিল করতে পারেন। এছাড়াও সূরা আযাবে 33 নম্বর আয়াতে 28 নম্বর আয়াত যখন নাজিল হয়, তখন মহানবী ইসলাম তার স্ত্রীদেরকে তালাকের অধিকার দিয়েছিলেন, যেটাও হিন্দু আইনে নাই। তাহলে মহানবী ইসলামের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটানোর আয়েশা রাদিয়াল্লাহু 2বার উপায় ছিল, কিন্তু তিনি কিন্তু তা করেন নাই, এবং ইসলামের খেদমতে আজীবন 40টারও 43টা বছর তাহলে ইসলামের খিদমতে জীবন অতিবাহিত করেছেন। তাহলে উনারা যে দাবিটা করছেন, এই দাবিটার আসলে কোনো ভিত্তিহীন দাবি। বা আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে নিয়ে যে অভিযোগটা করেছিলেন, আর যেটা কাবা পাথর নিয়ে যেটা কথা বলছিলেন ভাই, কাবা পাথর আপনি যদি আপনার স্ত্রীকে সন্তানকে চুমু খান, তার মানে কি আপনি তাকে পূজা করেন? এটা কোন ধরনের হাস্যকর দাবি হইলো? কোনো কিছুতে চুমা খাইলে ইয়ে হয় না। আর আমরা তো ভাই যে সিজদা করি মাটিতে মাথা ঠেকায়, মাটিতে মাথা ঠেকায় সিজদা করলে কি আমরা কি পৃথিবীর পূজা করি? এটা কোন হাস্যকর দাবি? তো এটা আমাদের সিজদা করার সিস্টেম, আমাদের আনুগত্য প্রকাশের একটা সিস্টেম। আর কাবা হতেছে, কাবা মানে হচ্ছে কিবলা, মানে হচ্ছে দিক, এই দিকে ফিরে সবাই নামাজ পড়ে।
যেরকম ইহুদিরা হচ্ছে মসজিদুল আল আকসাকে কিবলা করা হয়েছিল, মসজিদুল আল আকসার দিকে ফিরে ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়ে। যেরকম ওই যে ওয়েস্টার্ন ওয়াল আর ইস্ট ওয়াল, পশ্চিম দিকে হচ্ছে ইহুদিরা ফিরে নামাজ পড়ে, পূর্ব দিকে খ্রিস্টানরা ফিরে নামাজ পড়তো। তার মানে কি এটা কি ওই ওয়ালে পূজা করতেছে না, এটা হলো তার একটা দিক বানায় নিছে, সবাই এদিকে ফিরে নামাজ পড়ছে। আমাদের কেবলাটাকে বলা হচ্ছে সারা বিশ্বে সবাই যেন একদিকে ফিরে নামাজ পড়ে, এটা যেন একটা দিক নির্ধারণ করা হয়েছে। আর এই কাবা বহুবার ভাঙা হয়েছে, গড়া হয়েছে, এর উপরে দাঁড়ায় বেলাল দিল না আজান দিতেন, এখনো এর উপরে দাঁড়ায় গিলাফ চড়ানো হয়, এখনো এর ভিতরেও নামাজ পড়ে। আপনার সময় শেষ, তো আপনি যদি লাস্ট 10 সেকেন্ডে কিছু বলতেন। হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডে বলতেছি যে সবাইকে আসলে পড়তে হবে এবং জানতে হবে। আর যেটা বলবো যে তাওহীদের জিনিসগুলো শেখার জন্য কিতাবুত তাওহীদ এবং ফিকহুল আকবর এই জিনিসগুলো অবশ্যই আমাদের ভাইরা পড়তে পড়তে বলবো, যাতে আপনারা জিনিসগুলো শিখবেন, তাহলে এগুলো অবান্তর দাবিগুলো করবেন না। ধন্যবাদ। জি, তো আমি আসলে লাইভের শেষ পর্যায়ে যেহেতু দুইটা কোশ্চেন আসছে, আমাদের হাবিব ভাই দুইটা কোশ্চেন করছে, তো আমি এই জন্য চাচ্ছিলাম যে অরিন্দম দাকে এই কোশ্চেন দুটার অ্যান্সার দেওয়ার জন্য। তো অরিন্দম দা, আপনার কি কোশ্চেন দুটো মনে আছে কিনা? আরেকবার বলুন। জি, হাবিব ভাই আপনাকে দুইটা কোশ্চেন করছিল, আপনি কি কোশ্চেন দুইটা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওই তো ওনাকে আরেকবার করতে বলুন। আমি আহ, ঠিক মনে পড়ছে না, মানে অনেকগুলো কথা শুনলাম তো, মানে ওনার বইয়ের মধ্যে ঢুকে গেছিলাম, ওর জন্য মনে নেই আমার ঠিক। আচ্ছা ওনাকে হাবিব তাহলে ভাই আমি, answer করে। হ্যাঁ আমার প্রশ্ন ছিল যে আমরা যে কাবার উপর দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিলেন, তাহলে কি এমন কোন কি মূর্তি পূজারী আছে যে তার উপাসনা করা মূর্তির উপর দাঁড়িয়ে প্রার্থনার জন্য আহ্বান করে? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা আহ, কালো পাথরকে চুমু খাই, অর্থাৎ হাজরে আসওয়াদকে চুমু খায়, এমন কোন মূর্তি পূজারী আছে যে তার উপাসনা মূর্তিকে চুমু দেয়? 2টা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, তো প্রথমত মূর্তি মানে প্রতিমা, প্রতিমাকে প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আমি যে কোনো পাথরের উপর পা দাঁড়িয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত মূর্তির উপর কখনোই দাঁড়িয়ে তাকে অসম্মান করানো বিশাল খারাপ ব্যাপার এটা। সেই রকম কাবার উপর দিয়ে অনেক সময় বলা হয়েছে যে কাবার উপর দিয়ে নাকি পাখি ওড়ে না, কিন্তু আমার নিজের চোখে দেখা কাবার উপরে পাখি বসে আছে। আমার নিজের চোখে দেখা, আমি মক্কায় গেছিলাম আমার আচ্ছা কাজের জন্য। এসএফ আলী, এই যে মনে হয় শুনেছি, এই ধরনের মানে এই ধরনের কাউন্টার কেন বারবার, এটা একটু কি সতর্ক করা যায়? এই জি, শুনেছি মনে হচ্ছে। আচ্ছা, পরের বার তাহলে আপনাকে আমি যে বলে নেবো যে আপনার এটা কোথায় বলা আছে। কেন কি, মানে দেখুন আমি তো আমাদের ইসলামে কিন্তু অধ্যয়ন করি না। আমাদের কোন একটা রেফারেন্স বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোরআনে আছে না তা হাদিসে। আমি শুনেছি, আমি একটা গল্প শুনেছি, হাদিসে হাদিসে এটা মানুষে হাদিসে বলে, বলা এটা আছে। ইসলামের কোনো রেফারেন্স হয় না ভাই, প্লিজ। তানভীর ভাই, আমি একটু বিষয়টা বলি, যেটা হচ্ছে অরিন্দম দা, আমি শুরু থেকে দেখছি আপনার হয়তো মানে একটা বা দুইটা রেফারেন্স দিচ্ছেন, এরপরে বাকি যে সময়গুলো যেগুলো আপনাদেরকে দেওয়া পুরো হয়েছে। লাইভেই আপনারা জাস্ট মনে তানভীর ভাই, হয় শুনেছি এগুলি বলে গেছেন। আমাকে একটু কন্টিনিউ করতে দেন। আপনি হুম দেখবেন হাবিব ভাই যখন কথা বলছে তার কথা কিন্তু পুরা রেফারেন্স ছিল, এবং হুম সরি দুঃখিত, এবং তানভীর ভাই যখন কথা বলতেছিল তার কথায় সে কিন্তু মানে পুরা বই খুলে আপনাদের রেফারেন্স দিয়ে কথা বলেছে। কারণ আপনি যে কথাগুলো বললেন শুরু থেকে শেষ পর্যন্ত, তো আমরা কিন্তু সেখানে কোনো রেফারেন্স পাইলাম না। আমি আমি নিরপেক্ষ আমি জায়গা থেকে আপনাকে বলছি, আমি আমি আপনাকে নিরপেক্ষ জায়গা রেফারেন্স দিলাম না শুধু ইসলামের ক্ষেত্রে, কেন কি আমি ইসলাম নিয়ে অতটা পড়াশোনা করি না। এর জন্য আমি ইসলামের ক্ষেত্রে আপনি যদি তাহলে ভালো করে না খেয়াল পড়ে করেন, আপনি কেন দাবি আমি করবেন? ইসলামের ক্ষেত্রে কিন্তু রেফারেন্স কিন্তু কম দিয়েছি, কিন্তু যেটুকু দিয়েছে আশা করি আহ, মোটামুটি কাছাকাছি গেছে। না না, কিছুই অনেক, যায়নি ভাই, এক কিছুই না। মিনিট, এক মিনিট তানভীর ভাই, এক মিনিট। মোটামুটি কাছাকাছি গেছে ভাই, এভাবে তো মানে করা যায় না, একটা ডিবেটে অংশগ্রহণ করা যায় না, একটা না, ডিবেট। আমি অবশ্যই পরের দিন লিখে লিখে রাখবো। এখানে আমি আমার এখানে পুরোপুরি এটা মনে থাকবে, আমি পরের পুরোপুরি দিন অবশ্যই লিখে রাখবো। শুনুন, শুনুন। সেখানে আমি পুরোপুরি আমি হান্ড্রেড পরের দিন পার্সেন্ট অবশ্যই লিখে রেফারেন্স রাখবো। সহ, রেফারেন্স সহ বলতে হয় বা রেফারেন্স সহ দেখাইতে হয়। তো আপনি যখন রেফারেন্স সহ দেখাতে পারবেন না, সেখানে তো মানে ডিবেট করারই আমি মনে করি না যে প্যাটার্নটা যেটা ছিল সেটা আমি মনে করি না যেভাবে আসলে ডিবেট করার সম্ভব হতে পারে। যে একটা আমার হয়তো অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু আমার মনে হওয়া থেকে তো আমি মনে করতে পারি না যেটা একটা রেফারেন্স হতে পারে। যেমন আপনাকে দেখে তো আমি বলতে পারি না যে আপনার মতো সবাই হিন্দু ধর্ম পালন করবে, বা আপনার মতো সবাই করবে, বা আমাকে দেখে তো কেউ বলতে পারবে না যে আমার মতো সবাই মুসলিম ধর্ম পালন করবে। আমাদের যদি কিছু করতে হয় সেটা হয়তো আপনি রেফারেন্স ঠিকই বলছেন। ভিত্তিক, বা আপনাদের গ্রন্থে যা আছে বা আমাদের না, গ্রন্থে যেটা পরবর্তীকালে আছে। অবশ্যই পরবর্তীকালে অবশ্যই লি- আমি লিখিত রেফারেন্স নিয়েই আপনাকে বলবো পরের বার যেটা বলার। জি, ধন্যবাদ। তো ঠিক আছে, এই যে, এবারের জন্য আমি আমার রেফারেন্স দিচ্ছি না বলে আমি ক্ষমা চাইছি, কিন্তু পরবর্তীকালে আমি অবশ্যই রেফারেন্স নিয়ে কথা বলবো। আর তারপরে হলো যে মানে মূর্তি মূর্তি পূজা, কোথাও লেখা নেই যে মূর্তি পূজা করলে পরে নরকে যাবে।
আর সব থেকে বড় কথা, সনাতন ধর্ম এতটাই সহিষ্ণু এবং এতটাই নমনীয়তা তার মধ্যে, যে সবাইকে আপন করে না, এবং সময়ের সাথে ধর্মের কিন্তু পরিবর্তন হচ্ছে। একটা জিনিস হয়তো মনুসংহিতার যে কথাগুলো তেনবুরি ভাই বলছেন, আমি মনুসংহিতা এরকম মোটামুটি 10 থেকে 12টা আমার চোখের সামনে এখন রয়েছে। আমি বলতে পারি একদম অশুদ্ধ যেগুলো, মানে মনু মহারাজ কখনো তার মুখ দিয়ে সব কথা বলতে পারেন না। তার কয়েকটা প্রমাণ দিচ্ছে আমি, তানভীর ভাইয়ের কাছে বই আছে, একটু দেখে নিতে পারেন। মনুসংহিতার 9 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোক, 9 নম্বর অধ্যায়, ঠিক আছে? নারীরা ধর্মাজ্ঞ নয় এবং মন্ত্রহীন, মিথ্যার ন্যায় অশুভ, এটাই শাস্ত্রীয় নিয়ম। হ্যাঁ, আমি পড়ে শুনাইছি লাইভে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলছি, মনুসংহিতায় উক্ত অংশটি বিশুদ্ধ মনুসংহিতাতে মানে ভাই, অনুপস্থিত। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে আর্য সমাজের দাবি, কিন্তু আর্য সমাজে মনুসংহিতায় শ্লোকটা হচ্ছে 600। উম, আর যেটা হচ্ছে আসলে কি রাষ্ট্রীয়, ওয়েট ওয়েট আমাদের আমি শেষ করি, আমার কথাটা শেষ করতে দেন। উম, কিন্তু রাষ্ট্রীয় আইনে স্বীকৃত যে বইটা, যেটা উম, আপনাদের রাষ্ট্রীয় আইনে যারা আপনার ল পাস করতেছে, ব্যারিস্টার হইতেছে, তারা কিন্তু এই বইটা পড়তেছে। হ্যাঁ, আপনার ওই সেখানে তো আর্য হিন্দু সমাজে হিন্দু মনুসংহিতা বিবাহ পড়বে না আইনে তারা। তো লেখা রয়েছে, কিন্তু এখানে আপনি এখানে কোথায় দেখান কিন্তু যে লেখার, ওয়েট ওয়েট আমার দত্তপুত্র কথা শেষ, কথার দত্তপুত্র মাঝখানে কোথা কথা থেকে আপনি বের বললেন না করলেন? ভাই, প্লিজ, কথার মাঝখানে কথা বললেন না। আচ্ছা, বলেন বলেন এখানে বলেন। বলতেছে মনুসংহিতার শ্লোক হচ্ছে 2650টা, এবং সেগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আইন রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃত আইন হয়েছে। এখানে এগুলো রাষ্ট্রীয় স্বীকৃত আইন রয়েছে 2650টা শ্লোক থেকে। আপনি 600 শ্লোকটা সেই আর্য সমাজে মনুসংহিতা পৃথিবীর কোন মানে ইনস্টিটিউশন থেকে, কোন হিন্দু ধর্মের ইনস্টিটিউশন থেকে স্বীকৃত নয়, রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত নয়। রাষ্ট্রীয় আইনের স্বীকৃত হচ্ছে এইটা 2650টা শ্লোক। কিন্তু আপনি বলবেন 600 শ্লোক মানি আর বাকি 2000 শ্লোক মানি না, এটা আর্য সমাজ বলতে পারে, কিন্তু রাষ্ট্র কোনোদিন এটা স্বীকৃত দিতে পারে না। কারণ রাষ্ট্র স্বীকৃত দিচ্ছে এইটা 2650টা শ্লোক। আপনি দাবি করলে সেটা হবে না তো ভাই। আচ্ছা, মনুসংহিতায় আপনি যে এতগুলো বলছেন, এবার হিন্দু আইন এটা আপনি বলুন আমাকে। হ্যাঁ, বলেন কি আমি বলছেন। আমি তো মনুসংহিতা, আমি আহ, সত্যি কথা বলতে গেলে মনুসংহিতা, আমি বিশুদ্ধ মনুসংহিতা পড়েছি। আপনি এবার না, বলুন যে বিশুদ্ধ এর মধ্যে মনুসংহিতা আপনি তো যেগুলো রাষ্ট্র বলছেন, স্বীকৃতি এর দেয় মধ্যে নাই, আপনি কতগুলো দাবি করলে তো হবে না। কতগুলো কতগুলো না, কতগুলো অমানবীয় আইন যেগুলো মনুসংহিতায় লেখা আছে, কিন্তু হ্যাঁ, যেগুলো রাষ্ট্রের স্বীকৃত, আমাদের ভারত রাষ্ট্রে স্বীকৃতি দেওয়া আছে হিন্দু আচ্ছা, আইনে এই অনুযায়ী। যে মনে করেন এই যে আপনাদের যেটা যে দৈব বিবাহ, মানে পুরোহিতের দ্বারা বাসরাত করানো হবে, এটা তো রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। তো এটা না কি না, কোনো পুরোহিতের দ্বারা মানবিক আইন বলে মনে বাসরাত হয়? নয় তো। ব্যাপারটা হ্যাঁ, ব্যাপারটা একদমই আপনি পুরোহিতের দ্বারা বাসরাত যেটা বলছেন, ব্যাপারটা হয় কি, পুরোহিত পুরোহিতের মাধ্যমে পৌরোহিত্য করবে, তারপরে বিয়ে হবে, তারপর আচ্ছা, টোটাল পুরোহিত 4 বাসরাত রকম করলো মানে 4 রকম বিবাহ একটা মান্যতা দেওয়া হয়েছে। একটা এর নববধূর মধ্যে সাথে গার্হস্থ্য পুরোহিত বিবাহ বাসরাত রয়েছে। করতেছে, এটা কি কোনো মানবিক প্রথা আপনার মনে হয়, মানবিক না আইন না, মনে হয় এটা তো আপনার কাছে? এটা এটা তো আপনি এটা ভুল করেছেন। এটা এটা পুরোহিত করবে না বাসর রাত, পুরোহিত ভাই, দৈব পুরোহিত বিবাহ কি? বিয়েটা আপনি করাবে। আবার তাহলে বাংলায় পড়ে শোনাই। দৈব বিবাহ কি? আপনি এটা কি বলতেছেন, কি দাবি করতেছেন? আপনার মানে মাথা ঠিক আছে? আপনি তো দৈব বিবাহ কি তাহলে এটা জানা, দৈব বিবাহ পুরোহিতের সাথে বাসর রাত হয়। আপনি কি পড়ছেন তাহলে এতদিন? তাহলে আপনি হিন্দু বিবাহ লই জানেন না তাহলে? আচ্ছা, পুরোহিতের সাথে বাসর রাত হইতে হবে, তানভীর ভাই এবং না তো সেটা বৈধ অরিন্দম দা, বিয়েই হবে না। তানভীর ভাই এবং অরিন্দম দা, মানে আমরা আবার তো টপিক থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমি হ্যাঁ, এটা চাচ্ছিলাম আমি অনেকবার লাইভে পড়িয়েছি যে জি, পুরোহিতের সাথে বাসর রাত হইলে মানে সেইটা ভ্যালিড দৈব বিবাহ হিসেবে স্বীকৃতি হবে। এটা হচ্ছে দৈব বিবাহ, একটা হচ্ছে আর্য বিবাহ, যেটা হচ্ছে পিতা মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী হিসাবে ছেলের কাছে বিক্রি করবে, এটাকে বলে আর্য বিবাহ। এটাও রাষ্ট্রীয় আইনে ভ্যালিড ম্যারেজ। আচ্ছা, তানভীর সেখানে ভাই, আপনি অরিন্দম দা, বলতেছেন না পুরোহিত অরিন্দম এবং বাসর রাত তানভীর করবে ভাই, না, তানভীর ভাই এটা আমি আসলে ইনভ্যালিড দাবি ভাই। অরিন্দম দা এবং তানভীর ভাই, আমি চাচ্ছিলাম তাহলে লাইভটা একটু শেষ করে দিতে। তো হ্যাঁ, আমি আমরা লাইভটা শেষ করি, এটা লাইভটা শেষ করার আগে আমি জাস্ট আলী ভাই, থেকে জাস্ট জি হাবিব, আলী ভাই, খালি আমাকে খালি একটা 1 মিনিট দেন, 1 মিনিট দেন, আমি 1 মিনিট তাতে হবে। সবার থেকে 1 মিনিট করে নেব, এবং সবার থেকে আমি সবাইকে 1 মিনিট করে আমাকে দেবো, সবাই 1 মিনিট না ভাই, 2 মিনিট করে দিলে হয়, 2 মিনিট অথবা 3 মিনিট করে দিলে হয়। তাহলে আমি এই জি যে আমি আরিন্দম দাদার বিষয়টা খন্ড করতাম। জি, তাহলে আমি ঠিক আছে সবাইকে 2 মিনিট করে দিতাম। তো আমি একটু তাহলে অর্ণব যে ভাই আছেন ওনাকে একটু জাস্ট বলবো যে আপনি যদি 2 মিনিট একটু আপনার কোনো শেষ বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। জি, অর্ণব ভাই, অর্ণব ভাই কি শুনতে পাচ্ছেন?
অন্য সব একটু বলেন প্লিজ, আর নতুন করে আবার কোনো মানে টপিক আইনেন না। মানে বারবার যদি টপিক আনতে থাকেন তাহলে আলোচনা শেষই হবে না, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, অর্ণব ভাইকে আমরা পাচ্ছি না, তো আমি একটু তাহলে অরিন্দম দাকে বলবো যে অরিন্দম দা, আপনি যদি আপনার আসলে শেষ 2 মিনিট আপনার কথাটা শেষ করতেন। আমি আশা করি আপনি আসলে এখানে নতুন টপিক আনবেন না, যেগুলো মধ্যে না না, কথা নতুন হচ্ছে টপিক সেগুলো আমি দিতে সেগুলো পারবো না। একটু clear করে আমরা শেষ করে দিই। প্রথমত যে হিন্দু ধর্মের অনেক অনেক মত, অনেক পথ, ধর্মটাই এরকম। অনেক মত, এটা হিন্দু ধর্ম না বলে এটা সনাতন ধর্ম বলা ভালো বেশি। কেন কি, এটা আদি ধর্ম। মানুষ যবে থেকে ঈশ্বর চেতনা এসছে মানুষের মনে, তবেকার ধর্ম এটা। এটার কেউ প্রবর্তক নেই। অন্যান্য সব ধর্মের প্রবর্তক পাবেন, কিন্তু এই ধর্মের কোনো প্রবর্তক নেই। এটা আদি এবং সত্য। এই যে এবার এর দেখছেন মধ্যে ইউসুফ অনেক আলী কিছু বলা হলো নতুন কোনো টপিক না আনতে, আবার আনলো প্রবর্তক, আরে আবারও কিন্তু আমি নতুন কথাটা একটা শেষ, টপিক আমি নিয়ে শেষ আসছে। করছি, আমি শেষ করছি আমার কথাটা। না তাহলে আপনি শেষ করতে যে আবার কেন আরেকটা টপিক আনলেন? আপনি কেন দাবি করলেন প্রবর্তক? ইসলামের তো কোনো ভাই প্রবর্তক আরে নাই। আপনার বললাম হিন্দু ধর্মে কোনো প্রবর্তক একদম, আমার না কথাটা না আপনি না, আপনি হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নাই বলে কি বলতেছেন যে ইসলামের প্রবর্তক আছে? আপনার তো দাবিতে এটা আপনার নিষেধ করা হইলো যে ভাই নতুন কোনো টপিক আইনেন না, আপনি আবারও একটা নতুন টপিক এনে হাজির করলেন। আচ্ছা, টপিক আমি বাদ দিলাম, শেষ করতে দেন কথা আমার। তো এই ধর্মে বর্তমান কালে অনেক সংশোধন হয়েছে, অনেক সংশোধন হয়েছে। যেরকম যত যত আমাদের মনীষীরা এসছে এবং ধর্ম সংশোধিত হয়েছে, এবং বর্তমান কালেও সংশোধন হচ্ছে, বর্তমান কালেও সংশোধন হচ্ছে। আমি আপনি কথা বলছে আমাদের মধ্যে, আমাদের কিন্তু আরো বড় বয়স্ক যারা রয়েছে তারা সংশোধন এখনো করছেন। এবং তানভীর ভাইকে বলবো, আপনি মনুসংহিতা নিয়ে যদি কাউকে চ্যালেঞ্জ করতে যান, আমি আপনাকে খুব ভালো একটা লোকের নাম্বার দিতে পারি বিশেষ করে। এবং ইনি 6 লাখ টাকা প্রাইজ ঘোষণা করেছেন, যে ওনাকে যদি মনুসংহিতার প্রাইজ, মানে মনুসংহিতার যে বর্ণাশ্রম প্রথা, এটার সম্বন্ধে কেউ যদি ওনাকে প্রমাণ, মানে একদম সঠিক প্রমাণ দিতে পারেন, তাহলে আহ উনি 6 লাখ টাকা নগদ প্রাইজ দেবেন। 6 লাখ টাকা আমাদের আলহামদুলিল্লাহ, ভারতীয় তাকে টাকায়। একটু আমার লাইভে পাঠিয়ে দেবেন আমি এবং আমি আপনার ফেস দেখে না না, তাকে লাইভ করতে হবে। আমি আপনাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, তার আমাকে নাম তার হলো সঞ্জয় আমার শেঠি। ফেসবুক লিঙ্কটা তাকে দিয়ে দিবেন, লাইভের চেহারা দেখে তার সাথে আমাকে লাইভে বসতে না, বলবেন। আমি আমি আপনাকে তার নাম্বার দিচ্ছি, আমি আপনাকে তার মোবাইল নাম্বার দিচ্ছি, একটু লিখে রাখেন। না, আচ্ছা, আমার অরিন্দম নাম্বার দা, দেওয়া লাগবে না, আমাকে সরাসরি পাঠিয়ে দিলে হবে। অরিন্দম দা, এটা আপনার উনি পার্সোনাল ভাবে আলোচনা করেন। আমরা আসলে এটা লাইভ করতেছি, আমি জানি না আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা বিষয়টা, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, আমি বুঝতে আমরা পারছি এখানে বিষয়টা। উল্টা মানে পাল্টা ওনাকে জিনিসগুলো ওনাকে বলতেছি, এটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না। তো আমরা যেটা আসলে বলার বিষয় সেটা আপনি বলে শেষ করে দেবেন। যেহেতু টপিকটা ছিল, আপনি টপিকের ভিতর থেকে একটু যদি বিষয়টা শেষ করে দিতেন। আমি আপনাকে জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, তো ধর্ম চেতনার থেকে আমরা তো এখন অনেক উপরে উঠে এসেছি। এখন যে যার ইচ্ছা ধর্ম মানছে, যার ইচ্ছা ধর্ম মানছে না। কেউ যদি বলে যে আমি ধর্ম মানি না, তাকে কেউ মারতে আসে না। এখন যে যার মতন আছে, মানুষের মুক্ত মন, মুক্ত চেতনা, যার মতন ধর্ম করে। কেউ বলে আমি নাস্তিক, নাস্তিক বলেও তাকে কেউ মারতে যায় না, কেউ হা করে তেড়েও যায় না। কিন্তু ঈশ্বরে বিশ্বাস করা অবশ্যই উচিত, ঈশ্বরে বিশ্বাস করা অবশ্যই উচিত। আমি আমার শেষ বক্তব্য এটাই। যাই করুন, ঈশ্বর নিয়ে হয়তো অনেকের বিতর্ক থাকতে পারে অনেক রকম, আপনার ঈশ্বর আমার ঈশ্বর এগুলো নিয়ে, কিন্তু ঈশ্বরে অবশ্যই বিশ্বাস করবেন যে সৃষ্টিকর্তা একজন আছেন এবং তিনি আপনার আমার মধ্যে রয়েছেন। ব্যাস, জি, আমার কথা শেষ এখানে। ধন্যবাদ অরিন্দম ভাই। এবং আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট, আবারও পুনরায় করব যে নেক্সট টাইমে যখন আপনারা আসবেন, আশা করি টপিকের মধ্যে থাকবেন এবং আপনারা রেফারেন্স সহকারে কথা বলবেন। তো এই জিনিসটা হ্যাঁ আমি হ্যাঁ, পরবর্তীকালে একদম অবশ্যই রেফারেন্স নিয়ে আসবো আমি এবার। আমি আমার মানে হিন্দু ধর্মের রেফারেন্স নিয়ে এসেছি, কিন্তু মানে ইসলাম সম্পর্কে আমার রেফারেন্স নেওয়া নেই। তানভীর ভাই যেগুলো বই দেখালেন আমি ওগুলো পড়বো পরবর্তীকালে তো একদম। আর অরিন্দম দা, তানভীর আপনার ভাইকেও কাছে বলছি, আমার একটা একটা একটু শর্ট কোশ্চেন, যে আপনি আসলে কি মনে করেন যে আপনি যে আলোচনা করবেন বা আপনি যে একটা প্রশ্ন করবেন ইসলাম সম্বন্ধে, আপনি যেটা জানেন না সেটা তাহলে আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন? মানে আপনার নিজের বিবেকে বলে আপনার কি বলে এটাকে, যদি আপনি একটু বলতেন। দেখুন আমি ইসলাম সম্বন্ধে ততটাই জানি যতটা আমার বন্ধু বান্ধব মুসলমান যারা আছে তাদের কাছ থেকে শুনে। সোজা কথা, এটা শুনুন একদম। মানে ওই যে বললাম না আমি সৈয়দ হয়, হানফি হয়, ওয়াহাবি হয়, এগুলো কিন্তু আমার একদম আমার নিজের বন্ধু বান্ধবদের কাছে দেখা। মানে বিবাহ সম্পর্কও রাখে না, এমনকি ওর হাতে জল পর্যন্ত খায় না।
আমার জি, নিজের দেখা। আনিন্দম দা, আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো আসলে আমরা আসলে ইসলামের কোনো রেফারেন্স পাইতেছি না, তো আমি চাচ্ছি না কথা যেগুলো বললাম এটা বাস্তবিক লাইফে এটা চলে আসছে না মানুষের। না, অরিন্দম দা বিষয়টা হচ্ছে এমন যে আমরা যদি কথাগুলো দূর করে জানতে চাই, একটা কথা, আপনি যদি কোনো কিছু জানতে চাই, আমি প্রথমে আপনাকে বলেছিলাম বা সবাইকে এখানে বলছি যে আমরা যদি কোনো কিছু জানতে চাই, আমাকে দেখে অথবা আপনাকে দেখে কেউ জানবে না। যেটা জানবে সেটা হচ্ছে আপনার ধর্মগ্রন্থে কি লেখা আছে, আমার ধর্মগ্রন্থে কি লেখা আছে, সেটা থেকে জানবে। তো এই বিষয়টা এই বিষয়টা আমি একটু ফোকাস করতে যাচ্ছিলাম, বাস এটুকু, এর কিছু না। আপনি কাকে দেখছেন, আমি কাকে দেখছি, রেফারেন্স সহকারে কথা বলবো, অবশ্যই রেফারেন্স সহকারে কথা বলবো। আমি কানে শোনা কথা অবশ্যই বলবো না, রেফারেন্স সহকারে কথা বলবো। এবং কানে কিভাবে শুনি সেটা আপনাকে বিস্তারিত বললাম। জি জি, তো আমরাও হয়তো অনেক কিছু শুনে থাকি, কিন্তু আমরা কিন্তু দেখবেন এখানে কোনো কিছু মানে যারা আছেন কোনো কিছু কিন্তু আমি কিন্তু যত কিছু শুনেছি, আমি কিন্তু শুনে কিছু বলিনি। আমি দেখেন প্রত্যেকটা যতগুলো রেফারেন্স বলছি বই খুলে, একটাও বলতে পারবেন না আমি কোনো শোনা কথা বলছি। আমরা বিষয়টা আগে না বাড়াই আমরা একটু তাহলে চলে যাই। জি হাবিব ভাই, আপনাকে আমি জাস্ট আপনার কাছে আসছি, তো আমি একটু চাচ্ছিলাম অরিন্দম দাকে বিদায় দিয়ে তারপর আপনাদের শেষ বক্তব্যটা নিয়ে আমি লাইভটা শেষ করে দেবো। তো সবাই থাকলে হয়তো আবার কথা বাড়বে, এই জন্য অরিন্দম থেকে আমি একটু আগে বিদায় যাচ্ছি। অরিন্দম দা, তো আপনি একটু আমার আমি কথা বাড়াই না অযথা। আপনি আমার সাথে এতক্ষণ কথা বলে কি বুঝলেন জানি না, আমি অযথা কথা বাড়ানোর লোক নয় কিন্তু। জি বুঝতে পারছি। তো আমি যে বিষয়গুলো বলছি একটু লক্ষ্য রাখবেন, তো এবার পরবর্তীকালে পরবর্তীকালে অবশ্যই লক্ষ্য রাখবে এবং সুস্থভাবে একটা আলোচনা যাতে সুস্থ ভাবে হয় সে চেষ্টা করব আমি। এবং আশা করি আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি সুস্থ হয়ে যাতে আলোচনাটা চলে সেই চেষ্টাই করে এসেছি। জি অরিন্দম দা, ধন্যবাদ। তো আপনি আবার যুক্ত হবেন, তো আপনার সাথে আলোচনা করব। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী লাইভ কবে করবেন আমাকে মোটামুটি 1 সপ্তাহ আগে জানিয়ে দেবেন, কেন কি আমার রেফারেন্স যেগুলো আমি বলবো সেগুলো তো আমার জোগাড় করতে হবে। জি জি, অবশ্যই। তো সেটা আপনি যার সাথে আলোচনা করবেন তাদের সাথে কথা বলে নিলে তারা হয়তো আপনাকে বলে দিবে, তো এটা কোনো সমস্যা না। ঠিক আছে অরিন্দম দা, তো আপনাকে বিদায় জানাচ্ছি। তো আমি একটু তাহলে অন্য দুজন ভাই, তানভীর ভাইকে আমি মেসেজ করে ওনার নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। সেটা আপনি ওনার সাথে পার্সোনাল ভাবে বললেই হবে, লাইভে বলা লাগবে না। জি ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। জি, তো হাবিব ভাই, আপনি মনে হয় শেষ সময় কিছু বলতে চাচ্ছিলেন, তো আপনাকে আমি একটু 2 মিনিট সময় দেবো আজকে। তো আপনি যদি আপনার শেষ বক্তব্যটা রাখেন। যাই হোক, আমি আমার কথা আছে অরিন্দমের প্রতি যে উনি যেন ধার্মিক দিয়ে কোনোদিন ধর্ম বিচার না করে, বরং ধর্মগ্রন্থ দিয়ে যেন ধর্ম বিচার করে, এটা আমার মূল কথা। এবং উনি যে কটা দাবি করছেন একটু শর্টকাটে খণ্ডন করে দিই। হ্যাঁ হাবিব বলেন, এরশাদ ভাইকে একটু যুক্ত করার জন্য 5 মিনিট রিভিউ দিতে চাচ্ছি। হ্যাঁ হাবিব শেষ করেন। তো উনি অরিন্দম, আচ্ছা, অরিন্দম দাদা বললো যে নাকি যে ঈশ্বর নাকি আমাদের ভেতরে থাকে। তা আপনি যদি এটা ভালো করে, এটা ওনার ভুল দাবি। এটা যদি পড়েন যজুর্বেদ অধ্যায় 17 অনুচ্ছেদ 31 বলা হচ্ছে ঈশ্বর তোমাদের মধ্যে বিরাজমান, তবুও তোমাদের কাছ থেকে পৃথক আলাদা। তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বর আমাদের কাছ থেকে আলাদা, কখন আমাদের থেকে আলাদা। যজুর্বেদ 17 অধ্যায় 31 অনুচ্ছেদ বলছে তবুও তিনি তোমাদের থেকে পৃথক বা আলাদা। গেল। আপনি যে একটা বলেন যে এই যে আমি নাকি মূর্তি পূজাকে নাকি নরক বলেছি, আপনি যদি দেখেন ওই যে গীতা 3 অধ্যায় 29 দেখবেন যে বলা হচ্ছে জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন অর্থাৎ আসক্ত ব্যক্তি, অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে পবিত্র মনে হচ্ছে আসক্ত হয়, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী অর্থাৎ বিশুদ্ধ বৈদিক জ্ঞানীদের পুরুষদের বিচলিত করে না। অর্থাৎ মূর্তি পূজা করা একটা নিকৃষ্ট কর্ম, এতে গীতার দ্বারা প্রমাণিত। আর নিকৃষ্ট মানে কি? দুষ্ট কাজ। আর দুষ্ট কাজের ব্যাপার বলা আছে অথর্ববেদ অধ্যায় 2 অনুচ্ছেদ 11 অথর্ববেদ অধ্যায় 2 পরিচ্ছেদ 12 অনুচ্ছেদ 6 বলছে যে নিজের দুষ্ট কাজের জন্য আগুনে জ্বলতে হবে, স্বর্গ সেই লোকের জন্য তুচ্ছ। অর্থাৎ আপনি যদি মূর্তি পূজা করেন, গীতা অনুযায়ী একটা খারাপ কাজ, দুষ্ট কাজ, আপনাকে আপনার নিজের দুষ্ট কাজের জন্য নরকে যেতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিব ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি একটু শেষ সময় ইরশাদ ভাইকে যুক্ত করে নিলাম, যেহেতু তানভীর ভাই রিকোয়েস্ট করেছেন। তো ইরশাদ ভাই, আপনি যদি আসলে কিছু বলতেন তাহলে শেষ বক্তব্য, তো 5 মিনিটের মধ্যে আপনারা যদি একটু কনক্লুশনে করতেন তাহলে আমি লাইভটা শেষ করে দিতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমি পুরো লাইভটাই আসলে শুনতেছিলাম এবং
এবং এখানে দেখেন তানভীর ভাই একটা জিনিস খুবই জি উল্লেখযোগ্য, সেটা হলো সে বলতেছিল খুব অরিন্দম নাকি জানি বলতেছিল যে হুম হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে এখানে সবারই জায়গা আছে, স্থান আছে। কথাটা খেয়াল করেন। আচ্ছা, এই কথাটা কিন্তু সত্য। যেমন আপনি যখন এই মনুসংহিতা না বেদ থেকে পড়াচ্ছিলেন যে দেবতারা এই এই মহাবিশ্বকে সৃষ্টি করছে এটা জানেন, আবার বলতেছে জানেন না। দেখেন, খেয়াল করেন আপনি জিনিসটা, একই শ্লোকের মধ্যে বলতেছে দেবতারা জানেন, আবার বলতেছে তারা জানেন না, সংশয় আছে। যার জন্য আপনি বলছেন যে দেবতাদের মধ্যেই যে দুইটা গ্রুপ আছে, কেউ জানে কেউ জানে না, আবার কেউ সংশয়, এই তিনোটাই কিন্তু নাস্তিক্যবাদের মধ্যে আছে। যার জন্য আপনি হিন্দু ধর্মকে নাস্তিক্যবাদের মধ্যে আনছেন। কতটা খেয়াল না, করেন ভালো শুধু করে। তাই না, আমি আবার যে দর্শনের সমস্যা বলি বইটাতেও রাইট, দেখাইছি রাইট, রাইট। যে এখন এটা একাডেমিক এখন স্বীকৃতি। অরিন্দম দার কথায় সে এটাকে খুব ভালো মনে করতেছে, আমাদের এখানে সবারই স্থান আছে। আচ্ছা, আপনি আমারে বলেন তো, চোর আর পুলিশ হুম দুইজন একত্রে কিভাবে বসবে? চোরের কাজ হলো চুরি করা, পুলিশের কাজ হলো চোরকে ধরা। তাহলে হুম দুইটা কিভাবে আপনি একত্র করবেন? যেটা সে বলতেছে যে আমাদের এখানে নাস্তিকেরও জায়গা আছে, আবার যে বিশ্বাস করে ভাই, তারও কোরআনেও জায়গা কিন্তু আছে। এই কথাটা বলছে। এনারা দেখেন, আপনি দেখেন, খেয়াল করে দুইটা দুই রকমের। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মনে হয় তানভীর ভাই এই জিনিসটা খোলাসা করা উচিত। সেটা হলো এই যে জয়নাবের কথাটা আনে জায়েদের, যে পালক পুত্র, এই যে পুত্র আর পালক, এই দুইটা শব্দের অর্থটা আমার মনে হয় ওদেরকে ট্যাবলেট বানাইয়া তারপরে গরুর মুখ দিয়া ওদের খাওয়াইতে হইব। পুত্র মানে হইল একটা পুরুষ এবং একটা মেয়ের সম্মিলিতর মাধ্যমে যে সন্তান জন্ম নেয় সেটাকে বলা হয় পুত্র। হুম এবং যেমন এটা গরুর বাছুর, কোন গরুর? লাল গরুর? না না, লাল গরুর না, ওটা কালা গরুর বাছুর। কেন? কারণ ওই কালা গরুর পেট থেকে এটা বাইর হইছে। কথাটা খেয়াল করেন ভালো করে। হুম তাইলে আচ্ছা, এখন আসেন পালক। পালক কাকে বলে? যে পালন করে হুম তাকে বলা হয় পালক। এখন আমি যদি আপনার ছেলেকে আমি পালন করি, তাহলে আপনার পুত্রের পালক আমি, আমার পুত্রের পালক না কিন্তু। আর প্রতিটা বাবা মাই তার নিজ পুত্রের পালক। তাইলে এখানে আমরা পালক শব্দটা ক্লিয়ার হইলাম, পালক কাকে বলে, আর পুত্রটা ক্লিয়ার হইলাম। এখন আমাকে বলেন, 11 পুরোহিত দিয়া যদি সেক্স করায়, ডিএনএ টেস্ট করলে 11 জনের মধ্যে যে কোনো একজন হবে পিতা। সেই পুরোহিতের পুত্রই কিন্তু সে। অন্য হুম। দাবি করলে কিন্তু পুত্র পুত্র হবে না। আমি আপনার পোলার যদি কই এটা আমার পোলা, তাহলে কি আপনার পোলা কি আমার পোলা হয়ে যাবো? কিন্তু ওই যে হিন্দু ধর্মে বলতেছে যজ্ঞ করলে হয়ে যাবে। না 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 না, তাইলে পুত্র মানে ঔরস জাত, যেটা পুত্র সেটা ডিকশনারি খোলেন আর যাই খোলেন, হুম। এটা হলো পুত্রের সংজ্ঞা। তাইলে সেইখানে এই যে জায়েদ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুত্র ছিল কিনা আমাকে বলেন। না, কখনোই ছিল না। তাইলে পুত্র যদি নাই থাকে, তাহলে কেন হিন্দুরা এই জায়েদকে পুত্র বলে এবং জয়নাবকে পুত্রবধূ বলে? কারণ তারা বিশ্বাস করে যে ঘোড়া দিয়েও পুত্র হয়, আরেকজন পুরোহিতের দ্বারাও পুত্র হয়। এইটা ওদের মাথার মধ্যে এমন ভাবে আলাদা ঢুকে যজ্ঞ রয়েছে, করলেও পুত্র হয়। যজ্ঞ করলে পুত্র হয়, এটা ওদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকে রয়েছে যে পুত্রের সংজ্ঞাটাই তারা ভুলে গেছে। হুম। আচ্ছা, এবার আসেন আরেকটাতে। আচ্ছা, দেখেন সেখানে এখানে দেখেন, মানে সত্য বিশ্বাস কি অবান্তর দাবি না করতেছে। না না, ওটা তো বাদে, না না, বিয়ে ও মানে কি ও দাসী ও বানানো? আরে ওর কথা, মানে ওর কি কথা মাথা খারাপ হয়ে গেছে এদের। শোনেন ভাই, শোনেন, ইসলামে তো আরেকটা দাসী জিনিস। বানানোই যায় না, তবে আরে দাসী এটা বাদ দেন। বানাইলো কেমনে? না 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 না, এখানে হইতেছে কি জানেন, ওই হুম, দেখবেন ওই শর্ট সার্কিট হয়ে গেছে গা ব্রেনের, কথাটা বুঝছেন? মানে হ্যাঁ, ওদিক দিয়া ওই যে গোবর গোমূত্র, এদিক দিয়া পালক পুত্র অরিজিনাল পুত্র সবকিছু এটা গুবলেট হইয়া
মানে এরা একটা কনফিউজড জাতি হিসাবে পরিণত হয়েছে, কথাটা বুঝছেন? এদের কথা বাদ দেন। আচ্ছা, এরপরে দেখেন, আপনি শ্লোক পড়লেন যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণই হবে, শূদ্রের সন্তান শূদ্রই হবে এবং অনন্তকাল হবে। আচ্ছা, এটা কিন্তু ওদের শ্লোকেরই কথা। সে এটার কি ব্যাখ্যা দিল? ব্রাহ্মণ হইল বৈশিষ্ট্য, যে যে এই গীতা ধর্মগ্রন্থ যারা পাঠ করে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। কথাটা খেয়াল করে দেখেন। যদি তার কথাটাই সত্য ধইরা নেওয়া হয়, তাহলে বিয়ের সময় কেন বলে এরা আমার জাতের না? ওদের তো বলা উচিত আমরা ব্রাহ্মণ, যে পাত্র বিয়ে করতে আসছে সে শূদ্র হোক আর যাই হোক, এই তুমি কি ব্রহ্মপাঠ জানো? হ্যাঁ জানি। তো তাহলে তো এক জাতের হয়ে গেল। কি বলে, এই তুমি শূদ্র ঘরের আমার মেয়ে দিব না, কারণ তুমি অন্য জাতের। এইটা জিজ্ঞাসা করে না তুমি কি ব্রহ্মপাঠ জানো কিনা। ব্রাহ্মণ হওয়ার জন্য যে যোগ্যতা, এই ব্রহ্মার যে গ্রন্থ সব তুমি জানো কিনা, কারণ জানলেই তুমি ব্রাহ্মণ। তাহলে তো এখানে জাতপাতের কোনো কিছু না। যেমন আমাদের বাংলাদেশও আমার একটা ইঞ্জিনিয়ার মেয়ের আমি রিক্সাওয়ালার কাছে বিয়া দিব না, সে মুসলমান হইলো, আমি আমার মেয়ের যোগ্যতা অনুযায়ী সে ইঞ্জিনিয়ার, তার জন্য আরেকজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। এটাকে বলে কুফু মিলানো, তার মানে তাহলে দেখেন এই যে কনফিউজ, নিজেরা দেখেন কনফিউজ। আচ্ছা, তারপরে কি বললো? আমি শুনছি পাখি বলে কাবা ঘরের উপর দা উঠে না। তানভীর ভাই বিশ্বাস করেন, আমিও কিন্তু একটা জিনিস শুনছি কিন্তু কোনোদিন বলি নাই, কিন্তু তার এই শোনা কথা আমি অনুপ্রাণিত হইয়া বলতেছে, ব্রাহ্মণরে যদি শুকরে যদি পাছা মারতে থাকে এবং 7 দিন পরে সেই পাছা না ধুইয়া এটা রাখে, তাহলে এইখানে এক ধরনের ঘা তৈরি হয়। সেই ঘায়ের থেকে রস নিয়া প্রাত রাস কইরা পূজাতে যাইতে হয় ব্রাহ্মণদের। এটা কিন্তু আমি শুনছি। কিন্তু তো আপনি রেফারেন্স দিলে আমি আনতে পারি যে বলছে, কিন্তু সে কোত্থেকে জানে? তো এখন আপনি বলেন, এরকম শোনা কথা যদি আমিও বলি, এটার কোনো ভ্যালু আছে আমার? বলেন তো। না, কোনো ভ্যালু নাই। তো আচ্ছা তাইলে হ্যাঁ, কিন্তু এই যে হাবিব ভাই কত সুন্দর করে হিন্দু ধর্মের মধ্যে যে একেশ্বরবাদের কথা বলা আছে, প্রতিমার কথা বলা আছে, এই যে বলল, আবার সেই একই গ্রন্থে আবার বহু প্রতিমার কথা বলা আছে। কথাটা খেয়াল করেন। তাহলে আমরা কি জিনিসটা পাই? নাম্বার 1, কেউই দাবি করে নাই ওদের এই গ্রন্থ, সে বলতাছে শ্রুতি হইল ঈশ্বর থেকে দেয়া বাণী। এই বাণীটা কার কাছে দিছে সেই নাম বলে নাই। মানে কেন না কারো কাছে দিতে হইব, তো হয় বলতে হইব ঈশ্বর এর মাধ্যমে দিছে, অথবা বলতে হইব ঈশ্বর নাইমা ঈশা সে দিছে। দিলেও তো একজনের কাছে বলতে হইব, তারপরে লিখবো তার নাম। আজ পর্যন্ত তারা বলতে পারে নাই। এতে স্পষ্ট প্রমাণিত যে এই গ্রন্থটা, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, আমাদের আল্লাহ তাআলা যেহেতু বলছে প্রতিটা জনপদে প্রতিটা জাতিতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে, তাইলে একেশ্বরবাদের এই তত্ত্বটা হলো আল্লাহ তাআলার। সেইটা হিন্দু ধর্মে যদি থাকে, অবশ্যই ওই অংশ, ওইটা কোন নবী রাসূল তাদের অঞ্চলে আসছে এবং দিছে। আর বাকি যেগুলা, সেগুলো হলো তারা বিকৃতি করছে। এখন এই যে বিকৃতি আর অরিজিনাল নিয়ে যে একটা গুবলেট বানাইছে, এই জায়গা থেকে আমি আমার নিজস্ব একটা, ওরা যেহেতু এক একজনের তাফসির দেয়, আপনি দেখাইতেছেন বেদের, ওরা বলতেছে আমাদের আরেকজন আছে তাফসির করছে, তাহলে এবার আমি কি একটু চেষ্টা করব ওদের ধর্মগ্রন্থকে একটু পজিটিভ ওয়েতে তাফসির করতে? যদি আপনার অনুমতি দেন তাইলে আমি করতে পারি। একটা কথা বলবো, আপনাকে অবশ্যই অনুমতি দেওয়া হবে। তো আমি চাচ্ছিলাম, আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম কিছু সময়ের জন্য। তো আমি চাচ্ছিলাম রাকিব ভাই যদি এখানে একটু আসতেন, তো রাকিব ভাইকে আমি একটু আপনাদের মাঝে দিয়ে আমি একটু বিদায় নিতাম আর কি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, তাহলে আমি বলি। তো আমরা যেমন মানে লিংকটা একটু মুক্ত করে দেই, তাহলে হয়তো। তানভীর ভাই, যেমন আপনি বলছেন যে হিন্দু ধর্মে আছে, তাহলে লাইভটা এন্ড করবে কে? এসে বলে আমি আছি ভাই, আমি আছি, আমি করতে পারবো। আচ্ছা, রাকিব ভাই করবে। শেষ করে দেবে। ঠিক আছে, আচ্ছা রাকিব ভাই করবে। আচ্ছা
তানভীর ভাই, আপনি যেটা বলছেন বেদ গ্রন্থ পাঠ করলে পাছার মাংস কেটে নিবে, এটা তাফসীরটা আমি করে দিই। অ্যাকচুয়ালি ওখানে বলতেছে যে সূর্যের সামনে বেদ পাঠই করা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে আসলে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হইলো অ্যাকচুয়ালি এটা রূপ করতে, পাছা মানে অ্যাকচুয়ালি কর্তন না, মানে বেদটা এত বড় গ্রন্থ যে পাশে বৈশা যদি আপনি শুনতে থাকেন, আপনি জানেন একটা জায়গায় যদি আপনি বেশিক্ষণ বৈশা থাকেন ওই জায়গায় ব্লাড সার্কুলেশন হয় না, তখন আপনার মনে হবে আপনার শরীরে পাছা নাই। এখানে ওইটা রূপ করতে সেটা মিনিং করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি পাছা কাটার কথা বলা হয় নাই। আচ্ছা, আপনি আরো কিছু বলেন, আমি পজিটিভ করে দিই। আসেন, ব্রহ্মার অন্ডকোষ ফেটে বিশ্ব সৃষ্টি হয়েছে। এইখানে দেখেন দুইটা শ্রেণীর কথা কিন্তু ওদের ধর্মগ্রন্থে বলা হয়েছে। একটা হইলো যারা অশিক্ষিত মূর্খ, তারা যখন প্রার্থনা করে তখন তাদের সামনে কোন একটা মূর্তি স্থাপন করতে হয়। অ্যাকচুয়ালি মূর্তিটারে ওরা ভগবান মনে করে না, ওরা ওই এক ঈশ্বরের কথাই। এরশাদ ভাই, এখানে একজন বলতেছে ওই যে নবাব গঙ্গোপাধ্যায়, তিনি একজন কুলীন ব্রাহ্মণ, মানে হইতেছে ওই যে সেন যুগে, যখন হইতেছে এই মৌর্য যুগের পরে সেন যুগ আসলো, যখন এই বাংলায় হইতেছে যারা বৌদ্ধ ছিল এদেরকে হত্যা করে নির্যাতন করে এদেরকে কৃতদাস বানাইতো, উনি সেই সেই তাদের বংশধর আর কি, সেই সেনদের বংশধর কুলীন ব্রাহ্মণ, মানে ওনারা আপনি আবার ওইটা কইলেন, তাহলে তো আমার বলতো এই যে শিবাজি, যে এই যারা পূজা করে শিবাজি হলো বর্গী, যারা মানুষকে হত্যা করত, লুণ্ঠন করত, সেইটা 7-8 জন ছিল এই বর্গী, যারা নাকি বাংলার মাটিতে মেয়েদেরকে রেপ ধর্ষণ করত, তাদের একজনের নাম হইলো শিবাজি, যেটা আপনার বোম্বেতে শিবাজির পূজা করে। তো এগুলা বইলে লাভ নাই, ঠিক আছে? কেউ রাবণের পূজা করে। নবাব গঙ্গোপাধ্যায় বলতেছে যে মানে এই ধর্মগ্রন্থ নাকি বিকৃত হয়ে গেছে, তাহলে যদি এভাবে তাদের ধর্মগ্রন্থ যদি বিকৃতি হইতে থাকে তাহলে তো এটা ঐশ্বরিক ধর্মগ্রন্থ না, এটা মেনেই নিছে, তাহলে এবার বিকৃত হইতে তো বিলুপ্ত হয়ে যাবে। তানভীর ভাই, তো আমি একটু হিন্দু ধর্মের একটু তাফসীর করি পজিটিভ ওয়েতে। আচ্ছা, হ্যাঁ নীলাদ্রি ভাই, আপনি একটু বলেন তো, আপনার কমেন্ট গুলি পড়তেছিলাম। আচ্ছা, আপনি যেগুলো কমেন্ট করছেন এই কমেন্ট গুলির একটু ব্যাখ্যা দেন, আর রাকিব ভাই তার কমেন্ট গুলির একটু যদি হাইলাইট করতেন, কারণ তার কমেন্ট গুলি আমি ঠিক মতন বুঝি না। আচ্ছা আমাকে একটু সময় তার কমেন্ট গুলি খুঁজে বাইর করেন, তার কমেন্ট গুলি যদি সে একটু ব্যাখ্যা দিত। হ্যাঁ, মানে একটু সংক্ষেপে, কারণ 3 ঘন্টা 19 মিনিট চলে অলরেডি। আচ্ছা তানভীর ভাই, আমার মনে হয় একদিন এই ওদের এই যতগুলি পিকুলিয়ার টাইপের শ্লোক আছে প্রত্যেকটারে আমরা একটু ভিন্ন ভাবে পজিটিভ ওয়েতে আমরা তাফসির করব, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার তাফসির ওরা লেখা নতুন করে আবার ওরা ব্যর্থ করবো, আমি 100% শিওর। তো পাছার মাংস কাটাটা আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, ব্রহ্মার অন্ডকোষ্ঠ আমি দিতে পারি যদি সময় পাই। ওকে, হ্যাঁ নীলাদ্রি, ইউর মাইক ইজ অন। আচ্ছা, আমি আগে একটু বলে নেই ভাই, ওই যে হ্যাঁ ভাই, ওই যে যেটা হচ্ছে ওই যে আমি মাঝখানে ছিলাম না, কিছুক্ষণ ছিলাম না, তো আমি বের হয়ে গেছিলাম, তো ওই কারণে আমার এই যে কমেন্টের লিস্টটা আমার কাছে, ওই কমেন্ট নীলাদ্রি ভাইয়ের কাছে আছে, তার ওই সে তো কমেন্ট তো তার পেগা দিছে, তার কাছেই ফাইলটা আছে কয়টা কমেন্ট, কারণ একই কমেন্ট সে সব জায়গায় করে। নীলাদ্রি ভাই আপনি একটু নীলাদ্রি ভাই আপনি একটু আনমিউট করে একটু রকিব ভাইকে একটু হেল্প করেন, মানে আপনার কমেন্ট গুলি দেখেন, কমেন্ট দিতেছেন সবাই যেন পড়তে পারে, আপনাকে সুযোগ দিচ্ছি, কমেন্ট দেখান, ব্যাখ্যা দেন, দেখেন আপনার কত সুযোগ দেওয়া হচ্ছে নীলাদ্রি দা। হ্যাঁ, আচ্ছা আমাদের ব্যাক স্টেজ আরেকজন ভাই আছে, আচ্ছা আমরা ওনাদেরকে পরে অ্যাড করব। আচ্ছা, তো এবার নীলাদ্রি লাইভটা শেষ করা দরকার, 3 মিনিট 20 মিনিট হয়ে 3 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে ডিবেট, তো এটা আর কি এইভাবে আপলোড দিতে যাচ্ছে। আপনি শেষ করে দেন ভাই, প্লিজ তাড়াতাড়ি শেষ করে দেন, কাজ কম, কোনো কাজ শেষ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। নীলাদ্রির কথাটা শুনে আমরা শেষ করে দেব। নীলাদ্রি একটু প্লিজ আনমিউট করে কথা বলেন প্লিজ। নীলাদ্রি চ্যাটার্জি, আপনি বলুন, আপনি বলার পরে আমরা সংক্ষেপে আলোচনা করে শেষ করে দেব। জি নীলাদ্রি, শুনতে পাচ্ছেন? নীলাদ্রি চ্যাটার্জি, আচ্ছা ওনাকে মনে হয় শোনা যাচ্ছে না ভাই, তাহলে আমরা এই করি। আচ্ছা এমডি মনির ইসলাম ভাই কিছু বলবেন? ভাই প্রশ্ন ছিল, যে প্রশ্ন উত্তর পর্ব যেহেতু সুযোগ আমরা পাইনি, সুতরাং আমার মনে হয় যে প্রোগ্রামটা এন্ড করে দেয় ভালো, প্রোগ্রামটা শেষ করে দেয় ভালো। জি বুঝি নাই ভাই, একটু আবার বলবেন হাবিব ভাই আপনার কথা।
এটা থেকে তাড়াতাড়ি শেষ করে দেন, এটা ডাউনলোড করে দিই ইউটিউব সাইটে। সোয়া লাগবে তো ভাই, অনেক রাত হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তো আজকের মতো আমরা এই আজকে শেষ করে দেন, আমরা আরেকদিন করবো না। ওকে, সবার কাছে বিদায়, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, তাহলে আজকের মতো আমরা এই ডিবেট অনুষ্ঠানটি আজকের মতো এখানে বিদায় শেষ করে দিচ্ছি। পরবর্তী আমাদের লাইভগুলোতে সবাই যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।